কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম আছে যেখানে আমরা আছি সেখানে, জালেম আছে যেখানে আমরা নাই সেখানে, আলেমরা আছে যেখানে আমরা আছি সেখানে। কোরআন কারীমের রাজ কায়েমের জন্য আলেমদের সাথে এক কাতারে শামিল হয়ে শাহাদাতের মিছিলে শামিল হতে চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আমার প্রিয় যুবক ভাইয়েরা, তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করলেন। কয় ব্যক্তি? এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামার, যারা মদ্যপান করে তাদের জন্য জান্নাত হারাম। আজকের পর থেকে আমরা ওয়াদা করেছি মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। আরো জোরে বলেন। নবীজি কি বলেছেন শুনেন। হুজুর বলেন, এই পৃথিবীতে যেই ব্যক্তি মদ্যপান করবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে তিনাতুল খাবাল খাওয়াবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবাল যে মদ্যপায়ীকে খাওয়াবেন, তো তিনাতুল খাবাল কি জিনিস? হুজুর বলেন, জাহান্নামীদের রক্ত এবং পুজ, এটা খাওয়ানো হবে তাকে যেই ব্যক্তি এই পৃথিবীতে মদ্যপান করেছে। সুতরাং আল্লাহ পাক যেন এই মদ খাওয়ার মতো নিষিদ্ধ অভিশপ্ত পানীয় থেকে গোটা উম্মাহকে হেফাজত করে। মদ খেলে শুধু পরকালেই ক্ষতিগ্রস্ত হয় তা নয়, সামাজিকভাবে তার ক্ষতি আছে না নাই? মদ খাওয়ার পরে ব্যক্তি ড্রেনের সাথে কথা বলে না, ঠিকই না? দরজা খুলে বউরে মা বলছে, কি বলছে? মা আমার এক গ্লাস পানি দাও। বউ ঝাড়ু দিয়ে পিটাইছে। কথা ঠিকই না বলেন? আচ্ছা, স্বামী যদি তার স্ত্রীকে মা বলে ডাক দেয়, ওর ঝাড়ুর পিটা ছাড়া কি অন্য কোনো উপায় আছে? উপায় নাই। সুতরাং যে জিনিস পান করলে তার কমন সেন্স থাকে না, তার ব্যক্তিত্ব নষ্ট হয়, সামাজিক অবস্থান নষ্ট হয়, মানুষের সামনে অপমানিত হয়, লাঞ্ছিত হয়, শরীয়তের বিধিবিধানকে সে ধ্বংস করে, আল্লাহ পাকের জিকির থেকে সে মাহরুম হয়ে যায়। সর্বোপরি আল্লাহ পাক যেটাকে হারাম করেছে সে হারামের সাথে মুবতালা হয়ে জাহান্নামের লাকড়ি হতে হয়। ওই হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, ইনশাল্লাহ বলেন। আপনাদের পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জে আজ থেকে ৬-৭ বছর আগে একটা তাফসির মাহফিলে দাওয়াত পেয়েছিলাম, এসেছিলাম সেখানে। আসার পরে স্টেজে আমার বক্তৃতার আগে এক নেতা, তিনি 5 মিনিটের জন্য মাইক হাতে নিলেন, নিয়ে সুন্দর সুন্দর কিছু কথা বললেন, খুব চমৎকার কথা। বিশেষ করে তিনি মাদকের বিরুদ্ধে এমন জোরালো কথা বললেন, একেবারে আমার দিল খুশি হয়ে গেছে। যাহারে এইরকম নেতা তো ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এমন নেতা তো জাতীয় সংসদে যাওয়া উচিত, যারা মাদকের বিরুদ্ধে এমন বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলতে পারে। আমি তার জন্য দোয়া করলাম, একেবারে তার 14 গোষ্ঠীর জন্য দোয়া করেছি। দোয়া করার পরে স্টেজ থেকে যখন আমি নেমে যাচ্ছি, এমন সময় ওই স্টেজেরই মাহফিল কর্তৃপক্ষের একজন আমাকে বললেন, হুজুর, যার জন্য দোয়া করলেন তাকে কি চেনেন? আমি বললাম, না, তাকে তো চিনি না। যার চেনা তো প্রশ্নে আসে না। আমি থাকি গাজীপুরে, উনি নারায়ণগঞ্জে। তিনি বললেন যে ইনি হচ্ছেন এই গোটা এলাকার মাদকের ডিলার। আমি বললাম, এটা কোনো কথা হইল? বলে, জি হুজুর, উনি এই এলাকার মাদকের ডিলার। কিন্তু সে এমন চতুর লোক, সে সিচুয়েশন বুঝে কোন জায়গায় কোন বক্তব্য দিতে হবে এটা খুব ভালো করে সে জানে। মুনাফিকদের এটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, ওরা সিচুয়েশন বুঝে। কথা বলেন ঠিক কি না? প্রিয় বন্ধুগণ, এভাবে দেখবেন সমাজের কিছু লোকেরা মুখে মিষ্টি মিষ্টি কথা আছে, কিন্তু অন্তরের মধ্যে বিষ আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? সুতরাং আসল যারা কোরআন সুন্নাহর কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এমন নেতৃত্ব এই সমাজে কায়েম করে দেন। জোরে কন্যা আমিন। তাহলে মাদকের পর্ব গেল, এর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়ালা আকুল, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে বলবো, পিতা মাতাকে জান্নাতে যাবার সিঁড়ি মনে করেন, বেহেশতে যাওয়ার মাধ্যম মনে করেন, তাদেরকে বুঝা মনে করবেন না। আজকে আসার পথে একটি সংবাদ মাধ্যমের একটা কল রেকর্ড শুনতেছিলাম। বৃদ্ধাশ্রম থেকে দায়িত্বরত ব্যক্তি সন্তানকে ফোন দিয়েছে যে আপনার বাবা মৃত্যু শয্যায়। ছেলেকে ফোন দিয়েছে কোথা থেকে? বৃদ্ধাশ্রমের কর্মকর্তা ফোন দিয়েছে ছেলের কাছে। এখনো পর্যন্ত আমার কাছে রেকর্ডটা আছে।
ছেলেকে ফোন দিয়ে বলছে যে আপনার বাবা বৃদ্ধাশ্রমে আছে, উনি মৃত্যু শয্যায় শায়িত, আপনারা কি ওনার মৃত্যুর পরে আপনাদের বাবার লাশকে গ্রহণ করতে চান? ছেলে বলছে যে লাশ তো নেওয়া সম্ভব হবে না, তবে আমি একটু দেখতে আসবো। নাউজুবিল্লাহ, আসতে পারেন। আমি মানে এটা শোনার পরে আমার শরীর যেন কাঁপতেছিল। তখন সন্তান বলছে বাবার লাশ আমার নেওয়ার মতো সিচুয়েশন নাই, তবে আমি একটু দেখতে আসব। তখন কর্তৃপক্ষ বললেন যে এটা আপনি কেমন কথা বললেন? প্রত্যেকটা মানুষের জীবনে একটা শখ থাকে বাবাকে শেষ মুহূর্তে একটু দেখার। আপনার কি এতটুকু দেখার আগ্রহ হয় না? আপনার বাবা তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তিনি যে অবস্থায় আছেন তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। ছেলে জবাব দিয়ে বলে আমি দেখি আগামীকালকে একটু আসতে পারি কিনা। কল রেকর্ড। ছেলে বলছে দেখি আমি আগামীকালে একটু আসতে পারি কিনা। এই কল রেকর্ডটা তিনি আবার রেকর্ড করে রেখে গোটা জাতির জন্য ছেড়ে দিয়েছে। মানুষ শিক্ষা গ্রহণ করো, শুধু সন্তান জন্ম দিলেই হবে না, সন্তানদেরকে আল্লাহ পাকের কোরআন শেখাতে হবে। কথা বলেন না ঠিক কিনা? কোরআনী শিক্ষার নূর যদি সন্তানের সিনার মধ্যে না থাকে, আল্লাহর কসম করে বলি বিশ্বের সমস্ত ডিগ্রিও যদি সন্তানকে দান করেন, ও শিক্ষিত হবে, মানুষ হবে না, জানোয়ার হয়ে যাবে। যুবকেরা, মায়েরা, বোনেরা, সিদ্ধান্ত গ্রহণ করেন সন্তানদেরকে কোরআনে শিক্ষায় শিক্ষিত না করে পৃথিবী থেকে বিদায় হব না ইনশাআল্লাহ। সন্তানদেরকে বাধ্যতামূলক আল্লাহ পাকের কোরআন শেখাবোই শেখাবো। রাজি আছেন কারা কারা? দুহাত দেখি। আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হাত নামান। আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দেন, আল্লাহর কোরআন শেখান, এই যে আজকে ছেলেরা হাফেজ কোরআন হওয়ার পরে সম্মানের পাগড়ি মাথায় গ্রহণ করেছে, দাওরাই হাদিস শেষ করে মাথার মধ্যে সম্মানের পাগড়ি তারা গ্রহণ করেছে, এই এক একটা সন্তান হচ্ছে পিতা মাতার চোখের পুতুলি, নয়নমণি। সারা জীবনে সন্তানের কাছে, সন্তানের কারণে বাবা মা দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতেও বিরাট সম্মানের অধিকারী হবে।